এ নিয়ে আরও জানাতে পটিয়া থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, এখন পর্যন্ত দুপুর যে 12টা থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক যে অবরোধ করা হয়েছে ইন্দ্রপোল এলাকায়, সেখানে এখনো বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। আমি যদি একটু দেখাই, তারা এখনো কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তাদের চলমান রয়েছে এবং তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ পরপরই সেটি এসে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটাই আসলে গতকালকে ঘটনাটি ঘটার পর তারা আসলে এই ওসির এবং ওসির সুষ্ঠু তদন্ত চেয়েছেন এবং ওসির প্রত্যাহার করে তাকে যাতে এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং এই যে ব্যাপারে একটা সুষ্ঠু যে তদন্ত হয় সেই বিষয়টা কিন্তু আসলে তারা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেটা আসলে তারা চেয়েছেন। এবং আমরা দেখছি এখানে পুরো এই এলাকাটিতে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিভিন্ন যে সংগঠনগুলো আছে বিভিন্ন এলাকাতে তারা এখানে এসেছেন এবং পুরো আপনি জানেন যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং সেখানে প্রতিদিন লাখ লাখ গাড়ি এখানে আসলে চলাচল করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি এখানে পুরো দুই দিকে কিন্তু আসলে যে যানজট সেই যানজটে কিন্তু এখন সৃষ্টি হয়েছে উভয় পাশে অনেক মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বলছেন তারা আসলে যে ভোগান্তি সেই ভোগান্তির কিন্তু আসলে কথা আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখানে আরেকটি বিষয়, যারা আছে অ্যাম্বুলেন্স এবং যারা রোগী আছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু তারা সরিয়ে দিয়ে তাদেরকে যাতে চলাচল করতে পারে সেই বিষয়টি তারা আসলে তাদেরকে পাঠ করে দিচ্ছেন। সার্বিকভাবে বলা চলে যে এখন পর্যন্ত তারা এখানে বসে যে বিক্ষোভটি সে বিক্ষোভ কর্মসূচি কিন্তু করছে এবং এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কেউ এখানে এখনো পর্যন্ত আসেনি এবং তাদের সাথে যোগাযোগ করেনি। তো তারা আসলে যেটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি আসলে তাদের যে দাবি সেই দাবিটা যতক্ষণ তারা আদায় করা হবে না, তারা এই যে রাজপথ সেই রাজপথটি তারা আসলে ছাড়বেন না এবং তাদের যে আন্দোলন সেটা আসলে চলমান থাকবে। এর মধ্যে দেখছি আমরা কিছুক্ষণ পরপর যে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিয়ে রয়েছেন এবং তাদের যে দাবি দেওয়ার সংগ্রাম বা বিক্ষোভ তাদের যে স্লোগান সেগুলো কিন্তু তারা আসলে চলছে। একই সাথে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কের দুই প্রান্তে যারা দুর্ভোগে পড়েছেন তাদের কাছে আসলে তারা ক্ষমাপ্রার্থী করেছেন। তাদের যে আন্দোলন সেই আন্দোলন কারণে তারা আসলে তাদের কাছ থেকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যদিও সাধারণ মানুষ এই ব্যাপারে আসলে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে যাতে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো রকম যেন আন্দোলন সংগ্রাম করা না হয়, যাতে মানুষ যাতে কষ্ট না পায়। তো যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা অ্যাম্বুলেন্স রয়েছে, যারা রোগী রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু খুব ভালোভাবেই পার করিয়ে দিচ্ছেন, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের যে রোগীরা আছেন তারা যাতে মেডিকেলে পৌঁছাতে পারেন সেই ব্যাপারটা কিন্তু তারা আসলে এখানে সতর্ক রয়েছেন। তাদের একটি টিম এখানে কিন্তু কাজ করছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের পটিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রনি দত্ত।